বিআরটিএতে আমি টাকা দিয়ে রাখছি, বিআরটি আমাকে দিতে পারে নাই, ইটস দেয়ার ফল্ট, ইটস নট মাই ফল্ট। 121 নম্বর রুমের থেকে ডেট বাড়াইলাম। বেসিক্যালি এখান থেকে আপনাকে চেক করে দিবে যে আপনার কার্ড আর প্লেট কেবল ছিঁড়ে গেছে এখান থেকে পা। সো ইয়া, সো আমার হর্ন জাস্ট একটু ভাই একটু ধরো না বাইকে। হ্যাঁ, হিমেল ভাই আমাদের একটা বাইকে বড় সড়ো চুনা খাইছে। ফ্লেমিঙ্গোর এটা নিলাম, ডি রাস্টার WD-40 বেসিক্যালি এটা। তো এইটার নেওয়ার রিজনটা হচ্ছে, চলে আসছি এখন আমরা মনে ক্যারাম বোর্ড খেলবো, প্রজেক্টের কাজ করতে হবে, সব কিছু বাদ দিয়ে আমি বসে এসে নদীর পাড়ে চা খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। সিন যেটা হচ্ছে, আজকে বহুদিন পরে ঢাকাতে ব্লগ করতেছি। হ্যাঁ, আজকে জানি না এই ব্লগটা কবে যাবে, বাট ভাবলাম যে আজকে ব্লগ করা উচিত, কারণ অনেক দিন আমি ঢাকায় ক্যামেরা রোল দেই নাই অ্যান্ড ব্লগও করি নাই। বেসিক্যালি সময় বাজে হচ্ছে 2:45, আর এখন আমি যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মিরপুর বিআরটিএতে। শুধু মিরপুর বিআরটিএতে না, সিন বেশ কিছু আছে। ফার্স্টে হচ্ছে মিরপুর বিআরটিএ থেকে আমার বাইকের যে স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার টিঙ্গার নিছে, এইটার যে ডেটটা দেওয়া ছিল এইটা এক্সপায়ার হয়ে গেছে। সো আই এম রানিং মাই স্কারলেট উইদাউট পেপার লিগ্যালিটি বলা যায়, পুরোপুরি না, কারণ টেকনিক্যালি বিআরটিএতে আমি টাকা দিয়ে রাখছি, বিআরটি আমাকে দিতে পারে নাই, ইটস দেয়ার ফল্ট, ইটস নট মাই ফল্ট। কিন্তু জানি না এটার জন্য নাকি উল্টা আবার হচ্ছে রাইডারকেই কেস দেয়, আর কেস দেওয়ার অথরিটি কিন্তু বেসিক্যালি বিআরটিএর, আমি যত শুনলাম। তো আমরা যে বলি যে পুলিশ কেস দিচ্ছে, পুলিশের একটা কমিশন মোস্ট প্রবাবলি কেসের থেকে পায়, কিন্তু কেস দেওয়ার অথরিটি অ্যান্ড কেসকে আপনি যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে ইউ হ্যাভ টু গো টু বিআরটিএ। মানে কেস দিবেও বিআরটিএ, কেসের চ্যালেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে বিআরটিএতে। এটা একটা মানে অদ্ভুত, মানে বাংলাদেশের কিছু নিয়ম নীতি আছে যেগুলো হচ্ছে হলো, এর আগে তো অনেক চোর চামাররা ছিল, এরা বানায় গেছে, বা অনেকদিন ধরে হয় না যে চুরি করার ওয়ে খুলে রাখার মতো কিছু নিয়ম নীতি বানানো আছে, এগুলাকে রিভাইজ করা উচিত। মানে জাস্ট থিঙ্ক, আমি আমার সমস্ত টাকা পয়সা জমা দিয়ে বসে আছি, ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে বসে আছি, আমাকে নাম্বার প্লেট দিবে, স্মার্ট কার্ড দিবে, সেইটার জন্য একটা মানে আমাকে স্লিপ দিছে। দ্যাটস নট আ লিগ্যাল পেপার। অ্যান্ড পেপার সবথেকে বড় জিনিস হচ্ছে রাইড করে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ডিরেক্ট এক্সপোজারে। সো এই ডিরেক্ট এক্সপোজারের কারণে কিন্তু রোদ বৃষ্টি ঝড়, আর রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যদি এই পেপার নিয়ে ঘুরতে হয়, আমি যেমন পলিথিন বাইন্ধা তারপরে হচ্ছে হলো পেপার নিয়ে ঘুরতেছি, কারণ ভাই ভিজলে তো ঝামেলা। কারণ যেমন এই যে আমি সাজিকে গেলাম, আসার সময় 2-3টা ধুচানো বৃষ্টি পাইছি, আমার এই পেপারটা যদি ভিজতো তাহলে তো আমার হয়েছিল কাজ। তো যাই হোক, দ্যাটস নট দ্য ফ্যাক্ট হইতেছে যে এই ব্যাপারটা আর একটু সর্টেড হওয়া উচিত, বিআরটিএর এই ব্যাপারগুলো ঠিক করা উচিত। তো আমি বলতেছি না যে দে আর ডুইং অ্যাবসলিউটলি রং, বাট দে আর ডুইং সাম সর্ট অফ রং, অ্যান্ড এই রংটা ফিক্স হওয়া উচিত। তো যাই হোক, সিন যেটা হচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে মিরপুর বিআরটিএতে, আর মিরপুর বিআরটিএ থেকে যাবো হচ্ছে মিরপুর 10 নম্বরে 2টা কাজ আছে। একটা কাজ জানি না করতে পারবো কিনা, সেটা হইতেছে আমার গোপ্রোর জন্য একটা মেমোরি কার্ড লাগবে, আর মেমোরি কার্ডটা একটু বড় কেনার চিন্তা করছি, নট শুটিং মেমোরি কার্ড, মানে যে কার্ডগুলো নর্মালি আমি আমার বড় ক্যামেরাতে ইউজ করি ওইগুলো না। ইটস গোনা বি আ নর্মাল কার্ড, যেটা হচ্ছে 128 জিবির মতো, হয়তো বা স্পেস হইলে আমার জন্য গুড এনাফ। কারণ এখন থেকে ভাবছি 4K-তে 60 FPS শ্যুট করবো। দুইটা কারণে, এক, জনগণের ডিমান্ড, মানে আপনাদের ডিমান্ড 60 FPS শ্যুট করলে নাকি ভালো হয়, আর 2 নাম্বার হচ্ছে 60 FPS শ্যুট করলে আমার জন্য একটু ভালো হয়, পরে পোস্ট প্রোডাকশনে যদি স্লোমো টোমো করতে হয় ফুটেজ স্ট্রেচ করা যায়। সো এটা একটা ফায়দা থাকে। তো এটা হচ্ছে কাজ নাম্বার 1। আর কাজ নাম্বার 2 হচ্ছে মাই হর্ন, ডেনজি অথবা ডেনোজি এরকম কিছু একটা হর্ন লাগানো হয়েছিল, যে হর্নটা বলছিল ভালো অ্যান্ড অরিজিনাল, কাটবে না, এই সেই সব কিছু বলার পর আমাকে দিয়েছিল, অ্যান্ড দেওয়ার পরেও হর্নটা সাজেকে যাওয়ার পথে টুস করে কেটে গেছে। সো এই টুস করে কাটা হর্নটা নিয়ে যাব, যদি রিপ্লেস করে দেয় তো দেয়, আর যদি না দেয় তাহলে যেইটাতে ঝামেলা হয়েছে ওই হর্নটাকে রিপ্লেস করে আমার যে জিক্সার যে স্টক হর্নটা আছে ওইটা, আর নতুন যে একটা ভালো আছে এই 2টা দিয়ে হচ্ছে আমি বেসিকলি হর্নটাকে একটু ফিক্স করে নিয়ে আসবো। হ্যাঁ, রেভ উইথ আবির, REV উইথ আবির, ABIR, রেভ REV। ওকে, আর অনেক দিন ধরে আপনাদের সাথে কথাবার্তা না বলার কারণে আমার যেটা হচ্ছে যে আমি বুঝতেছি আমি অনেক ফাস্ট কথা বলতেছি, আর এটা হচ্ছে আমার একটা মানে কি বলবো প্রবলেম। আমি যখন কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড হয়ে যাই, বা অনেক দিন হয় না যে জমানো অনেক কথা থাকে, তখন আমি অনেক কিছু বলতে থাকি। আজকে মিরপুর 10-এ গিয়ে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে
আন্ডারবেলি কাউল। আমি একটা ছোট একটা কিট দেখে রাখছিলাম, ছোট টাইপের। আমি মনে হয় শুরুর দিকে যখন নাম্বার প্লেট প্রিন্ট করতে গেছিলাম তখন একটা, যদিও রাতের মধ্যে রাখিছিলাম, বোঝা অতটা যায়নি। দেখি আজকে যদি ওরকম কিছু পাই অ্যাটলিস্ট চেক করে আসবো যে হাউ ডাজ ইট লুক। যদি ভালো লাগে তাহলে হয়তো বা নেক্সট আপগ্রেডেশন হিসাবে আই মাইট ডু দ্যাট। আর যদি দেখি যে না, খুব একবারে আহামরি ভালো লাগতেছে না, সো লাগতেছে, সো তাইলে হয়তো বা করবো না। এখন বিআরটিএতে ঢুকতে হলে কোন দিক দিয়ে ঢুকবো, এটা হচ্ছে একটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। চলে এসেছি আমরা বিআরটিএতে, অ্যান্ড প্রবাবলি এই রুমের মধ্যেই কাহিনী আমার। সো আমি এইখানে বাইকটাকে পার্ক করি। 121 নম্বর রুমের থেকে ডেট বাড়াইলাম। বেসিক্যালি এখান থেকে আপনাকে চেক করে দিবে যে আপনার কার্ড আর প্লেট আসছে নাকি, না আসলে আপনাকে ডেট বাড়াই দিবে। সো জাস্ট সিইং ইউ গাইজ। আমাকে নেক্সট বছরের 15 তারিখ, মার্চের 15 তারিখ পর্যন্ত হচ্ছে আমাকে ডেট বাড়াই দিচ্ছে। দ্যাটস আ গুড থিং ফর মি, কারণ প্রত্যেক দিন এসে মাছির মতো ভনভন করার থেকে ভাই না আসে নাই, ঠিক আছে ভালো কথা, নেক্সট বছরের 15 তারিখে দেখা হবে না, মার্চ মাসের 15 তারিখে। পলিথিনে পেছায় আমার ঘুরতে হইতেছে। ও আচ্ছা, এখন অনেকে বলতে পারেন ভাই লেমিনেটিং করে ফেললেই তো পারেন। না ভাইয়া, পারেন না। এই পেপারটা আপনি লেমিনেটিং করতে পারবেন না। এটা যদি লেমিনেটিং করেন তাহলে যখন ট্রাফিক যখন আপনাকে হইতেছিল চেক করবে এই পেপার, সেই পেপার লেমিনেটিং ছুটাই ফেলবে অথবা ছিঁড়ে ফেলবে, অ্যান্ড এটা লেমিনেটিং করার রুলসও নাই না। স্কারলেটের ওই যে বললাম না যে এই ব্যাপারটা, যে মানে বুঝতেছি যে কিছু একটা ব্যাপারে সে খাবি খায় আছে আমার উপরে, অ্যান্ড কিছু ব্যাপারগুলোর মধ্যে সামনের ব্রেকের একটা বড় সড়ো প্লে চলে আসছে, এটাও ঠিক করতে হবে। ওইখানে একজনের সাথে দেখা হইলো, সে বললো যে 1 বছর ধরে নাকি সে ডেট খালি বাড়াই জিতেছে, মানে 1 বছরের মধ্যে তার কোনো কিছু আসে নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে ইউ ক্যানট সে যে হ্যাঁ ঠিক আছে পেপার জমা দিলে এত তারিখের মধ্যে আপনার পেপারগুলো চলে আসবে বা এত তারিখের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সো ব্যাপারটা এরকম হওয়া উচিত না। মানে এন্ড অফ দ্য ডেতে একটা জবাবদিহিতার জায়গা মনে হয় থাকা উচিত যে কেন এই নাম্বার প্লেট বা এই স্মার্ট কার্ডগুলো কেন ডিসবার্স হয় নাই। আর আমার মনে হয় একটু হালকা করে বায়ে চাপতে হবে। এখানে কি ফোনের দোকান আছে? মেমোরি কার্ড আছে? 128 জিবি আছে? অরিজিনাল না চায়না? ভাই অনেক দাম যাচ্ছে, মানে দাম অনেক চাচ্ছে বলতে এমন লেভেলের অনেক, ব্যাপারটা হচ্ছে অনেকটা আমাদের যে প্রফেশনাল কার্ডগুলো আছে অলমোস্ট ওইটার মতো প্রাইস জিতেছে। সো আপাতত না কিনি, এটাই বেটার। Is it? Yes, this is the গলি। চলে আসছি মিরপুর বাইক পট্টিতে। আপ সামনের ডানের গলিতে আমরা ঢুকে যাব, অ্যান্ড ঢুকে গেলাম। এই গলিটা খুব রাশের একটা গলি, মানে এখানে দুনিয়ার কাজ চলতে থাকে, দুনিয়ার কাজ একদিক থেকে চলতেছে। আজকে অবশ্য আজকে কেন জানি মনে হচ্ছে, অবশ্য দুপুরের টাইম তো মোস্ট প্রবাবলি, এই কারণে মোস্ট প্রবাবলি একটু খালি। হর্ন তো গেছে, এই জন্য আসছি। আমি নিজেই ব্যাপারটাকে উদ্ভাবন করলাম যে বেসিক্যালি ইস্যুটা কেবল ছিঁড়ে গেছে এন থেকে পা। সো আমার হর্ন ঠিক আছে, বেঁচে গেলাম। কমের উপর দিয়ে যাবে, অবশ্য কমের উপর দেয় না, কেবলটা এমনিতেও চেঞ্জ করতে হইতো যদি ঝামেলা নাও হইতো। একটা কেবল মনে হয় কেবলের দাম বেশি না, 70-80 টাকা, ও কত রাখে আল্লাহ জানে। হর্নের কেবলটা একটু চেঞ্জ করে দাও তো খালি। না সব লাগানো আছে। এটা কোন কেবল দেখ, কোনটা দিছে? না এইটা না তো, এটা কি 2-in-1টা? ও হ্যাঁ 2-in-1, হ্যাঁ। সো আমার যে মেইন লাইনটা ওটার সাথে টেপ করা আছে, আর বাকি দুইটার সাথে হচ্ছিল, কিন্তু বুঝলাম না কেবলটা এত তাড়াতাড়ি ছিল কেন। আমি এই কারণেই জোড়াতালি লাগাইনি, 2-in-1 কেবল ফার্স্টেই লাগাইছিলাম, কারণ কেবল একটা ইস্যু হয়। সো আমি যদি তার কেটে যদি লাগাইতাম, মানে একটার থেকে দুইটা লাইন বের করতাম, এভাবে যদি করতাম, তাহলে কিন্তু এখন আমার মেইন লাইনে ঝামেলা হতো। মেইন কেবলিংয়ের সাথে আমি কোনো ধরনের কোনো কাটাছিড়া করতে চাই না এবং করবো না ইন ফিউচারে। সো জাস্ট ইজি প্লাগ অ্যান্ড প্লে। কাউলটা ওই যেটা দেখতে ছিলাম, এই যে এটা একটু ভাই একটু ধরো না বাইকে, দেখি। আন্ডারবেলি কাউলটাকে একটু জাস্ট চেক করে যাবো। আমি এখন লাগাবো না, যেটা বললাম, জাস্ট দেখে যাই
যে ব্যাপারটাতে কিরকম লাগে। নট ব্যাড। এটা লাগাইতে কি কি লাগবে? এটা সব আছে লাগাই দেব। ক্লাম কি একটা নাকি দুই তিনটা? ক্লাম চারটা। ওরে খোদা, 4টা ক্লাম। এগুলোর প্রাইস কিরকম? এটা 1000 কি ফিটিং সহ? ফিটিং এর জন্য হ্যাঁ বলে দে। বাহ ভালো। এটা বড় ভাই কালার করে দেখতে। ও আচ্ছা, আবির। এই যে আমরা বড় ভাই আলিপের বড়। ও আচ্ছা, বাই দ্য ওয়ে হিমেলের সাথে দেখা হয়ে গেছে। আজকে নিয়ত নিয়ে আসছিলাম আজকে ওর সাথে দেখা করুন আমি। ও আচ্ছা হ্যাঁ, হিমেল ভাই আমাদের একটা বাইকে বড় সড়ো চুনা খাইছে। ফ্লেমিঙ্গোর এটা নিলাম, ডি রাস্টার WD-40 বেসিক্যালি এটা। তো এইটার নেওয়ার রিজনটা হচ্ছে কিছু রাস্ট ইস্যু। এটা ইনফ্যাক্ট নতুন জিক্সারে সবাই পাইতেছে। সেটা হচ্ছে এই যেমন আমার এখানে একটু কাদা লেগা রাস্ট ইস্যু হয়েছে, ওই সাইডেও হয়েছে, চেনের মধ্যে হয়, ট্যাঙ্কের ভেতরের দিকে হালকা হালকা আছে, ওই জায়গাগুলোতে একটু মেরে দিব। সো এখন যেটা সিন হচ্ছে, আমার ব্যাটারিতে চার্জ আছে কম, কিন্তু আমি যাচ্ছি হচ্ছে 300 ফিটে। আমরা হঠাৎ করে প্ল্যান করছে 300 ফিটে যাওয়ার। সো 300 ফিট হয়ে তারপরে স্টুডিও। আলিফরে ফোন দিস আমার। হ্যাঁ হ্যাঁ ওঠ, সো ওরে নিয়েই যাই। বেরোইছিলাম হচ্ছে এক কাজে। এই তো এটাই হয় আমার, একটু আমেরা গেল। হিমেলরে বিদায় দিয়েও বিদায় হইল না। হিমেলরে উঠাই নিয়ে এখন যেতেছি আমরা 300 ফিটে। তো যেটা বলতেছিলাম যে লাইফে আনসার্টেনিটি ব্যাপারটা মনে হয় এরকমই, যে প্ল্যান ছিল স্টুডিওতে যাব, কিন্তু এখন সিন হয়ে গেল 300 ফিটে যাচ্ছি। যাওয়ার কথা ছিল একা, নিয়ে যেতেছি আবার হিমেলরে। ও আচ্ছা, এটা এইদিকে। ও হ্যাঁ, আমরা এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে। বুঝছি চলে আসছি। এখন আমরা মনে হয় ক্যারাম বোর্ড খেলবো। বন্ধুরা আমাদের ক্যারাম খেলতেছি, আমি এখানে চা খেতেছি। কেন আসছি বুঝতেছি না। এডিট করা বাকি, আপলোড করা বাকি, নেক্সট প্রজেক্টের কাজ করতে হবে। তুই সব কিছু বাদ দিয়ে আমি বসে এসে নদীর পাড়ে চা খেতেছি। চিয়ার্স টু দ্য টি। চিয়ার্স। কাশফুল আর কাশফুল। যাই হোক, আমরা 300 ফিটের থেকে এখন স্টুডিও দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমার কাজের একটা চাপ আছে, তাই ওদেরকে রেখেই চলে গেলাম। আমি আর হিমেল যাচ্ছি এখন দেশি প্রোডাকশনের স্টুডিওতে, আর ওদেরকে বললাম চলে আসার জন্য একটু পরে। স্টুডিওতে চলে আসছি। ওই দিন আমার খেয়াল ছিল না এক্সট্রা দেওয়ার জন্য, কারণ স্টুডিওতে এসে আমার কিছু পেইড বোর্ড ছিল, ওগুলো নিয়ে বসতে হয়েছে। ওগুলো এডিট শেষ করে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার পরে দেন অলমোস্ট অনেকটা লম্বা চড়া গ্যাপ নেওয়ার পরে আজকে ব্লগটা আপলোড করতেছি। এর মাঝখানে চাঁদপুরে ব্লগ গেছে, কিন্তু সিন যেটা হচ্ছে যে স্কারলেটের ব্যাপারে যে সমস্ত কথা বলছিলাম, যে কিছু প্রবলেম হচ্ছে অ্যান্ড থিংস অ্যান্ড অল, সেগুলো ফিক্স করার জন্য আগামীকালকে আমি যাচ্ছি হচ্ছে সার্ভিসের জন্য। মনে হয় একটা লম্বা চড়া বিলও হইতে পারে। সো সার্ভিসে কী কী ঝামেলা, বেশ কিছু ঝামেলা আছে স্কারলেটের, লাইক থ্রটল রিলেটেড, ব্রেক রিলেটেড, ইনফ্যাক্ট বোথ সাইড ব্রেক, মানে সামনের অ্যান্ড পেছনের দুটো ব্রেকের মধ্যেই ঝামেলা একটু হচ্ছে। আরও বেশ কিছু সিন আছে, এগুলো হয়তো বা কালকের ব্লগে আমি প্রপারলি বলবো যে কী কী জিনিস ঠিক করা হচ্ছে, কী কী জিনিস সার্ভিস করা হচ্ছে। অ্যান্ড ফাইনালি তারপরে আমার বেরোবে যে সাজেক ট্যুরে আমার অ্যাকচুয়ালি কত খরচ হইল। সো আজকের মতো এইখানে সাইন আউট করে দিই, বিকজ অনেক মোটামুটি লম্বা চড়া হয়ে গেছে। সো আর টানছি না, আজকের মতো আবির সাইন আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড ডোন্ট ফরগেট ওয়ান মোর গুড থিং, অ্যান্ড দ্যাট ইজ আই লাভ ইউ গাইজ 3000 বুম।